নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, দলে সাফাই অভিযানের ডাক দিলেন রাহুল গান্ধী। একেই বলে বিলম্বিত বোধোদয়। কংগ্রেসের প্রাক্তন সভাপতির তাই হয়েছে। এতদিনে তিনি বুঝতে পারছেন দলে সব কিছু ঠিক চলছে না। এমন অনেকেই আছেন যারা কংগ্রেসের হয়ে নয়, কাজ করছেন বিজেপির হয়ে। সেই বিজেপি এজেন্টদেরই তিনি সতর্ক করলেন। বললেন, এবার দলে এই সাফাই অভিযান চালানোর সময় এসেছে। তিনি মহাত্মা গান্ধীর কর্মভূমি গুজরাট থেকেই দলের ভেতরে থাকা বিজেপির এজেন্টদের তাড়ানোর ডাক দিলেন। এই গুজরাটেই এবার কংগ্রেসের এআইসিসি অধিবেশন হচ্ছে। এই প্রথম নয়, রাহুল গান্ধী এই কথা কিন্তু এর আগেও বলেছিলেন। কিন্তু তার ফল কি হয়েছিল সে কথাই দলের সাধারণ কর্মীরা জানতে চাইছেন। কারণ হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময়ও তিনি একই কথা বলেছিলেন, কিন্তু তারপর আর কোনো পদক্ষেপ করা হয়নি। তাই তাঁরা বলছেন, শুধু মুখের কথাতেই হবে না, কাজেও করে দেখাতে হবে। আর এই কাজটা কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেই করতে হবে। গুজরাটে দাঁড়িয়ে গুজরাটের নেতাদের উদ্দেশ্যে রাহুল এই কথা বললেও এই একই ছবি কিন্তু সারা দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের নেতাদের জন্যেও প্রযোজ্য বলেই সবাই বলছেন। তবে শুধু বিজেপির এজেন্টই নয়, বিভিন্ন প্রদেশ কংগ্রেসে এমন বহু প্রবীণ নেতা রয়েছেন যাঁরা দলটাকে নিজেদের কুক্ষিগত করে রেখেছেন। দলে নতুন কোনো নেতার উত্থান বা সংগঠন বাড়ানোর দিকে তাঁদের নজর নেই। এর ফলে দলের নির্বাচনী ফলাফল যেমন ভালো হচ্ছে না, তেমনি সাধারণ মানুষের কাছ থেকে দলটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। গুজরাটের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী ঠিক সে কথাটাই দলের সাধারণ নেতাকর্মীদের সামনে স্পষ্ট ভাষায় বলেছেন। দলের মধ্যে থাকা এইসব স্লিপার সেলের জন্যেই কংগ্রেস বহু রাজ্য বিধানসভায় জয়ের মুখ থেকে ফিরে এসেছে। সাম্প্রতিক হরিয়ানা বিধানসভা নির্বাচন তার জ্বলন্ত উদাহরণ। সেখানে কংগ্রেস জিতবে একথা বিজেপিও মেনে নিয়েছিল, কিন্তু সেই হরিয়ানাতেই হেরে গেল কংগ্রেস। সেখানে ভোটের আগে কংগ্রেসের দুই নেতা ভূপেন্দ্র হুডা আর কুমারী শৈলজার দ্বন্দ্বই দলের ভরাডুবির বড় কারণ হয়ে দাঁড়ায়। একইভাবে মধ্যপ্রদেশে কমলনাথ কংগ্রেসকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করতে শুরু করেছিলেন। তার দাপটে দিল্লির কোনো নেতাই সেখানে পর্যবেক্ষকের দায়িত্ব নিতে চাইছিলেন না। 3বার মধ্যপ্রদেশে পর্যবেক্ষক বদল করতে বাধ্য হয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সেখানে তাদের জোট শরিক সমাজবাদী পার্টিকে কয়েকটি আসন ছাড়তে চাইলেও কমলনাথের আপত্তিতে তা সম্ভব হয়নি। শুধু তাই নয়, কমলনাথের দম্ভিত উক্তি, আরে ও অখিলেশ বকিলেশ ছোড়ো, শুধু এই জোটের ওপরই আঘাত করেনি, ভোটের ফলেও করেছে। এ সবই রাহুল গান্ধীর জানা কথা। আচ্ছা, কিছুদিন আগে কংগ্রেস দিল্লিতে তাদের নতুন পার্টি অফিস উদ্বোধন করেছে। দেশের কটা সংবাদ মাধ্যম তার খবর ছেপেছে বা কটা বৈদ্যুতিন মাধ্যমে তা দেখানো হয়েছে কেউ বলতে পারবেন? কংগ্রেসের মিডিয়া সেলের দায়িত্বে আছেন জয়রাম রমেশ। কংগ্রেসের নতুন অফিস উদ্বোধনের দিন সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব ছিল তাঁর ওপরেই। তিনি কাদের আমন্ত্রণ জানিয়েছিলেন? এমন এক সংবাদ মাধ্যমকে যারা গত 10 বছরে মোদির নামগান ছাড়া আর কিছুই করে না। অন্যদিকে দিল্লির যেসব সাংবাদিক দীর্ঘদিন ধরে কংগ্রেসের খবর করেন, কংগ্রেসের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, তাঁরা ওই দিন আমন্ত্রণ পাননি। এর ফলে তারা যেমন অপমানিত বোধ করেছেন, তেমনি সে কথা কংগ্রেসের বহু নেতাকে জানিয়েও দিয়েছেন। এইখানে কংগ্রেসের আরেক নেতার কথা একটু বলা দরকার। বলুন তো, কংগ্রেসের দীর্ঘদিনের নেতা এবং গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত গুলাম নবী আজাদের সঙ্গে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত আন্তরিক এবং এত গভীর সম্পর্ক আছে, তা আগে কেউ জানতেন? যেদিন সংসদে দাঁড়িয়ে গুলাম নবী আজাদ সম্পর্কে কথা বলতে গিয়ে মোদিজির গলা ধরে এলো, প্রায় কেঁদে ফেললেন, গুলাম নবীকে মেরে পরম মিত্র বলে সম্বোধন করলেন, তার আগে পর্যন্ত কেউ তাঁদের মধ্যেকার এই গভীর সম্পর্কের কথা জানতেন? এখানেই শেষ নয়, কংগ্রেসের সেই তথাকথিত G23 নেতাদের কি হলো? ওই যারা গান্ধী নেহরু পরিবারকে দলের বিপর্যয়ের জন্য দায়ী করে কিছুদিন আগেই প্রকাশ্যে বিবৃতি দিতেন, সেই G23 একজন হলেন এই গুলাম নবী আজাদ, আরেকজন শশী থারুর। কিছুদিন আগেই দলে এবং জাতীয় রাজনীতিতে জল ঘোলা করে এখন আবার শান্ত হয়েছেন। আরেকজন কপিল সিবাল সাহেব, সমাজবাদী পার্টির সমর্থনে এখন রাজ্যসভার সাংসদ। ক্যাপ্টেন আনন্দ শর্মা, দলের বিরুদ্ধে তো বটেই, এখন আর কোনো বিষয়েই তাঁর কথা বড় একটা শোনা যায় না। মনীষ তিওয়ারি,
বড় গলা করে G23 দলের নাম তো লিখিয়েছিলেন, কিন্তু এখন অনেকটা সেই পুনর্মূষিকভব অবস্থা। সবাই বলে কংগ্রেসে এবং গান্ধী পরিবারে সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি হলেন কেসি বেণুগোপাল। সেই কবে থেকে দলের সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন, তো সেই সংগঠনের এই হাল কেন, তার জবাব কি তিনি দেবেন? তাই শুধু এই কয়েকজনকে নয়, কংগ্রেসে এমন বহু নেতা আছেন যাঁর নামে তো কংগ্রেস, কিন্তু কাজে লাগেন বিজেপির হয়ে। গুজরাটের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে কথা বলেছেন, দেশের সাধারণ কংগ্রেস কর্মীরা চাইছেন সেই কাজটাই তিনি করে দেখান। অবশ্য অনেকেই বলছেন এবার রাহুল চাইছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো নীতি নিয়ে দল চালাতে। তাই খুব শীঘ্রই দিল্লিতে তিনি বড় এক বৈঠক করতে যাচ্ছেন, যেখানে দেশের 792টি জেলার সভাপতি স্তরের নেতাদের ডাকবেন। তাঁদের নিয়েই তিনি সরাসরি আলোচনা করবেন। এখন প্রশ্ন, এই প্রায় 800 কংগ্রেস নেতাদের মধ্যে কতজন স্লিপার সেলের সদস্য তা বাছবেন কে, কীভাবেই বা তা সম্ভব হবে? আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।